নমস্কার, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আপনারা দেখছেন যে আমি ডায়ালিসিস পেশেন্ট আর কিডনি সম্বন্ধেই বলছি। কিডনি অ্যাওয়ারনেসের জন্য কিডনি আমাদের দুটো আছে, কিন্তু তাও আমরা কিডনি সম্বন্ধে সজাগ নই। আমরা আমাদের বডি পার্টস অন্যান্য যা কিছু আছে সেইগুলো সম্বন্ধে আমরা অ্যাওয়ার আছি, কিন্তু কিডনি সম্বন্ধে আমরা অ্যাওয়ার নই। তো সেই জন্য আজ আমি এই চ্যানেলটা বানিয়েছি, যাতে কিডনি সম্বন্ধে জানতে পারি। একটা বয়সের পরে অবশ্য আপনারা কিডনির টেস্টটা করাবেন। ওটার জন্য ক্রিয়েটিনিন টেস্ট করাতে হয়, ওটা অবশ্য করাবেন একটা বয়সের পরে। বা শরীরে যদি আপনি কোনো রকম কিছু অসুবিধা বোঝেন, যেমন মনে করুন আপনার ইউরিনে প্রচুর ফেনা আসছে, আপনার রাতের পর রাত ঘুম হচ্ছে না, আপনি হয়তো খেতে একদম ইচ্ছে করছে না, ভীষণ অরুচি, বা চোখ দিয়ে জল পড়ছে, পা ফুলে গেছে, এগুলো সিমটম যদি থাকে, দেখবেন আপনার অনেক সময় কিডনি পেশেন্টের কী হয়, শরীর একদম ভীষণ মোটা-সোটা ভালো হয়ে যায়। ওটা দেখে মনে হয় যেন বাবা আমি তো মোটা হয়েছি, কিন্তু তা নয়। ওটা শরীরে কিডনি খারাপ হলে শরীরে জল জমে যায়, তাতেও কিন্তু শরীর ফুলে যায়। অনেকের 11 লিটার জল বার করছে। একজন আমাকে বলেছিল তার শরীর খারাপ হয়েছিল, সে ভেলোরে দেখাতে গেছিল, সে বুঝতেই পারেনি যে কিডনির অসুখ। ওখানে যাওয়ার পরে ডাক্তার সব দেখে টেকে বলেছে কিডনি তো খারাপই, আর 11 লিটার মতন 10-11 লিটার জল বার করে দিয়েছে তার। তো সেই জন্য বলছি, যদি শরীর ফুলে যাচ্ছে দেখেন, পা ফুলছে, পেট ফুলছে, চোখ দিয়ে জল পড়ছে, তাহলে অবশ্য আপনারা কিডনি টেস্ট, ক্রিয়েটিনিন টেস্ট করাবেন, আল্ট্রাসোনোগ্রাফি করাবেন, ডাক্তারের পরামর্শ নেবেন। ডাক্তার যদি এগুলো করাতে বলে অবহেলা করবেন না, কেননা যেহেতু আমি ভুক্তভোগী তাই জন্যই বলছি আর কি। আজ এই পর্যন্ত রাখছি। ধন্যবাদ। আমার চ্যানেল দেখে অবশ্য কমেন্ট করবেন। আজ এখানেই রাখলাম।